রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে ইতিমধ্যেই ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে। ইডির হাতে একাধিক তথ্য উঠে এসেছে। একাধিক বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার মধ্যে দিয়ে এই রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হতো। শঙ্করের নামে একাধিক বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, যে সংস্থাগুলো বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা শুধু একটা দুটি নয়, 90টি সংস্থার নামে বেনামে সীমান্তবর্তী এলাকাগুলিতে হদিশ পাওয়া গিয়েছে। পাশাপাশি জ্যোতিপ্রিয়র সঙ্গে চিঠি লিখে যোগাযোগের চেষ্টা করেছিলেন শঙ্কর আঢ্যর সেই চিঠি সিআরপিএফ এর হাতে আসে এবং সেই চিঠিতে একাধিক ব্যক্তির নাম ঠিকানা একযোগে উল্লেখ করা রয়েছে। রেশন দুর্নীতি মামলায় বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে গতকাল সাঁড়াশি অভিযান করেন ইডি আধিকারিকরা। চিঠি লিখে জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগাযোগের চেষ্টা। শাশ্বতী রায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শাশ্বতী, আজ ইডির তরফে আদালতে ঠিক কি কি বিষয় সওয়াল করা হয়? দেখো, ইডির তরফে বেশ কিছু অভিযোগ আজকে আদালতে সওয়াল জবাবে উঠে আসে এবং যে দাবি তারা করছে যে বর্ডার এরিয়া জুড়ে একটি র্যাকেট চালাতো এই শঙ্কর আঢ্য এবং তাদের দাবি অনুযায়ী প্রায় 90টির বেশি কোম্পানি, ফরেন মানি এক্সচেঞ্জের কোম্পানি তার রয়েছে এবং সেটি বর্ডার এরিয়ার একটি র্যাকেটের মাধ্যমে তিনি চালনা করতেন এবং যার মাধ্যমে প্রায় 2000 কোটি টাকা বিভিন্ন ডকুমেন্টসের উপর ভিত্তি করে দুবাই এবং বাংলাদেশ উভয় দেশেই কিন্তু পাঠানো হয়েছে বা পাচার করা হয়েছে বলে ইডির আইনজীবীর তরফে দাবি করা হয়েছে। এবং তারা যে বিষয়টির দিকে সব থেকে বেশি নজর রেখেছেন যে এই আর্থিক দুর্নীতি সম্পূর্ণ যে প্রক্রিয়া সেটি কিন্তু এই ফরেন মানি এক্সচেঞ্জের মাধ্যমে সম্পন্ন করার একটি প্রক্রিয়া চালাতে এই শঙ্কর আঢ্য এবং জ্যোতিপ্রিয় মল্লিকের প্রায় 9 থেকে 10,000 কোটি টাকা শঙ্কর আঢ্যর মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় পাচার করা হয়েছে এবং এইটিকে সম্পূর্ণভাবে কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এই শঙ্কর আঢ্য যুক্ত। শুধুমাত্র যে এই জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা কালো টাকাকে সাদা করা তা কিন্তু নয়, এর পাশাপাশি আরো প্রায় 20,000 কোটি টাকা এরকম আর্থিক তছরূপের বা আর্থিক লন্ডারিং এর বিভিন্ন তথ্য কিন্তু ইডির আধিকারিকরা তদন্তের মাধ্যমে খুঁজে বার করার চেষ্টা করছেন। এবং সব থেকে বড় বিষয়, জ্যোতিপ্রিয় মল্লিকের যখন তিনি চিকিৎসাধীন ছিলেন সেই সময় চিকিৎসাধীন রয়েছিলেন এবং সেই সময় যখন তার কেবিনের বাইরে সিসিটিভি খোলা হয়েছে তার পরবর্তী কালে কিন্তু তার মেয়ের হাত থেকে একটি চিঠি সিআরপিএফ জওয়ানরা সিজ করেন এবং সেটি পরবর্তীকালে যখন ইডি আধিকারিকদের দেওয়া হয় সেখানেই কিন্তু এই শঙ্কর আঢ্যর নাম উঠে আসে এবং সেই শঙ্কর আঢ্যর নামের সঙ্গে সঙ্গে কয়েক কোটি টাকার লেনদেনের তথ্য কিন্তু এখানে ওই চিঠিতে ছিল, যেই চিঠি বন্ধখামে কিন্তু সাবমিট করা হয়েছে আজকে আদালতে। এবং সেক্ষেত্রে এই সম্পূর্ণ প্রক্রিয়ার সঙ্গে শঙ্কর আঢ্য যুক্ত আছেন বলে ইডির আইনজীবী আজকে আদালতে সওয়াল জবাবের তথ্য তুলে ধরেন। এবং সব থেকে বড় বিষয়, এই শঙ্কর আঢ্য যিনি দীর্ঘদিন ধরে এই ফরেন মানি এক্সচেঞ্জের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং পূর্বেও তার এই কোম্পানির মাধ্যমে বেশ কিছু টাকা বাইরে লন্ডারিং হয়েছে বলেও ইডির দাবি। আজকের এই সওয়াল জবাবে এই সমস্ত তথ্য একেবারে শাশ্বতী, ধন্যবাদ তোমায়। শাশ্বতী রায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।